এটা ঠিক করলে না পার্বতী? কোনটা ঠিক করিনি? এই যে এইভাবে আমাকে না জানিয়ে তুমি অফিসে নিয়ে চলে এলে, এটা তুমি ঠিক করোনি পার্বতী। এক্সকিউজ মি, আপনার না আমাকে থ্যাংক ইউ বলা উচিত, তার জায়গায় আপনি এইসব বলছেন। মানে সত্যি কথা, এই যে অফিসের ঝামেলাটা মিটে গেল, যে সাসপেনশনটা আপনার উপর করা হয়েছিল সেই সাসপেনশনটা তুলে নেওয়া হয়েছে। আপনি যেই চাকরিটাকে এত ভালোবাসতেন, পুজো করতেন, সেই চাকরিটা আপনি আবার ফিরে পেয়েছেন। আপনার আমাকে ট্রিট দেওয়া উচিত, তা না আপনি খ্যাক খ্যাক করে যাচ্ছেন। কি বললে তুমি? এই বাঘের মতো তাকানোটা এখনো গেল না। জাস্ট না না, কি বললে সেটা বলো। কি বললাম? ওই তো আপনি রাগারাগি করছেন সেটাই বললাম। না না, অন্য কিছু বলেছো, বলো কি বলেছো সেটা বলো। আমি বললাম আপনি খ্যাক খ্যাক করছেন। নিজেকে কি ভাবো তুমি? মাসিহা ভাবো? তুমি আমার সাসপেনশন তুলে দিতে পারবে? এত ক্ষমতা তোমার? সেই এখন তো তুমি অনেক বড় অফিসার হয়ে গেছো না, তোমার হাতে অনেক ক্ষমতা, তুমি চাইলে আমার সাসপেনশন তুলেই দিতে পারো। আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি, তোমার মাথায় আগে থেকেই সবকিছু ছিল, তুমি পুরো ব্যাপারটা প্ল্যান করে নিয়েছিলে। এই পুরো ব্যাপারটা ভেবেই তুমি আমার বাড়িতে গেছিলে যে এখানে এনে তুমি আমার সাসপেনশন তুলে দেবে কথা বলে। আচ্ছা, তুমি নিজের ক্ষমতা দেখালে, তাই তো? ক্ষমতাটা আমাকে দেখালে। আপনি কি চান না আমি চাকরিটা করি? আমার চাওয়া না চাওয়ায় কিছু আসে যায় তোমার? কখনো ভেবেছো, কখনো ভেবেছো আমার কথা? যা ইচ্ছে হয়েছে তাই করেছো, নিজের মতন করেছো। যখন ইচ্ছে হয়েছে বাড়ি থেকে চলে গেছো, যখন ইচ্ছে হয়েছে আবার বাড়িতে ফিরে এসেছো। আমাকে না বলে অফিসে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলে এলে। কখনো আমার ইচ্ছেটার কেয়ার করেছো তুমি? সবসময় নিজের মতো সবকিছু করে গেছো, কোনোদিনও আমার কথা ভাবোনি তুমি, কোনোদিনও ভাব। আপনার জন্য আমি সবকিছু করতে পারি, আপনার সুখেই আমার সুখ। আপনি যদি চান আমি হাসতে হাসতেও মরে যেতে পারি। পার্বতী, সিআইডি ডিপার্টমেন্টে গেছে? আচ্ছা, দুজনেই? ঠিক আছে, রাখ। হ্যাঁ, খবর? মানে আসলে ওই পার্বতী দেবকে নিয়ে ওর অফিসে গেছে। আমার লোকজন দেখেছে, কিন্তু ভেতর অব্দি ঢুকতে পারেনি। দিদিভাই, তোকে 5 বছর আগে কি বলেছিলাম? বলেছিলাম ওকে খতম করে দিতে। আচ্ছা দিদিভাই, বলেছিলাম। গুরুদেব বাঁচান। কোনো কাজ হয় না তোকে দিয়ে। ওম শান্তি শান্তি শান্তি। পার্বতী বাড়ি ছেড়ে চলে গেছে, যাতে দুনিয়া ছেড়ে চলে যায় সেই ব্যবস্থাটা তোকে করতে হবে ভাই। আমি কি করব দিদিভাই? পালিয়ে গেল তো। চুপ! লজ্জা করছে না তোর? পালিয়ে গেল বলতে লজ্জা করছে না তোর? একটা মেয়ে পালিয়ে গেল আর তুই এতদিনে তাকে ধরে আনতে পারলি না, খুঁজে আনতে পারলি না, খতম করতে পারলি না। দেখ এবার, দেখ ও কিভাবে ফিরে এসেছে। দেখ এবার পুরো মাসুলটা গুনতে হচ্ছে আমাকে। পূর্বামা, পূর্বামা, একটু শান্ত মা, শান্ত। কি করে শান্ত হবো? আমার প্রচন্ড টেনশন আছে, আপনি বুঝতে পারছেন না। ওই পার্বতী বাড়িতে পা ধোয়ার সাথে সাথে সকলকে লাইনে নিয়ে চলে এসেছে, সবার তেজ বেড়ে গেছে। দেব, যাকে আমি পুরো নেতানো বিস্কুট করে রেখেছিলাম, মাথার ভিতরটা পুরো সব তালগোল পাকিয়ে রেখে দিয়েছিলাম, ওষুধের ডোজ দিনে দিনে এমন বাড়াচ্ছিলাম যে আর কিছুদিন পর না ও তত করে কথা বলতো। ওর স্বাভাবিকভাবে চলাফেরা করার ক্ষমতা থাকতো না গুরুদেব। আমি 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 একদম এমন ব্যবস্থা করে ফেলেছিলাম যাতে ও সামনে থেকে পেছনে ফিরলে না, সামনে কি দেখেছে, কি বুঝেছে, কি জেনেছে, কিচ্ছু বলার ক্ষমতা থাকতো না ওর। কিন্তু কিন্তু পার্বতী বাড়িতে পা রাখার সাথে সাথে গঙ্গা উল্টো দিকে বইছে। আবার 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 দেবকে সিআইডি অফিসে নিয়ে গেছে। এবার আমি কি করবো বড়দেব, কি করবো আমি? এই কারণেই আমি পার্বতীকে বাড়িতে রাখতে বলেছিলাম, কারণ যেখানেই যাই করুক না কেন দিনের শেষে কিন্তু ও এই বাড়িতেই ফিরবে। আর তুইও
হিসেব করে জানতে পারবি যে ও কি করতে চাইছে, আর সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবি। তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করতে হবে, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এই পার্বতীকে আপনি চেনেন না? দেব আর পারোর জন্য ও সব করতে পারে, সব। পার্বতী, এবার আমার বেরোতে হবে। কি হলো? আমি একা একা চলে যাব? আসলে আমার কাজ এখনো কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি আছে। আর তাছাড়া দময়ন্তী ম্যাডামও নেই, সেও বেরিয়ে গেছে। এখন যদি আমি বেরিয়ে যাই, আমি বুঝতে পারছি আপনার আমার সাথে থাকতে একটুও ভাল লাগছে না, সহ্য হচ্ছে না আমাকে। ঠিক আছে, আপনি চলে যান, আমি আপনাকে আটকাবো না। এই তোমার একটা বাজে স্বভাব, সব সময় পাকামি পাকামি পাকামি, আর কিচ্ছু পারো না তুমি, শুধু শুধু পাকামি করতে পারো। ভুল কি বলেছি আমি? সত্যি তো আপনার আমাকে সহ্য হচ্ছে না, আমি সেটাই বলেছি। হ্যাঁ, সহ্য হচ্ছে না তো, আমার একদম সহ্য হচ্ছে না তোমাকে। তোমার মতো মেয়েকে কে সহ্য করতে পারবে বলো তো? ও তাই বুঝি? তা আপনার মতো লোককে কে সহ্য করবে আপনি বলুন তো? সারাক্ষণ রাগ, একবারে নাকের ডগায় রাগ লেগেই আছে, সারাক্ষণ খ্যাক 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 করে যাচ্ছেন। আমি করছি খ্যাক খ্যাক? আমি করছি? তুমি ঝগড়া বাজিয়েছো, তুমি করছো। আর শোনো, একদম মুখ সামলে কথা বলবে, হ্যাঁ? খ্যাক 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 একদম বলবে না, আমার মাথা গরম হয়ে যায় এই কথাটা শুনলে। ও বাবা, মাথা গরম হয়ে যায়? তাহলে একটা কাজ করি, আমি বরঞ্চ একটু ক্যান্টিনে যাই। হ্যাঁ, না, ক্যান্টিন থেকে একটা কড়াই আনবো, সেটা আপনার মাথার উপর বসাবো, একটা ডিমও আনবো, সেটা ফাটিয়ে অমলেট বানিয়ে খাবো। কি ভালো না আইডিয়াটা? ফালতু কথা বলো না তো। ফালতু কথা? আমি ফালতু কথা বলছি না আপনি ফালতু কথা বলছেন? বেসিক্যালি আমরা দুজনেই ফালতু কথা বলছি অনেকক্ষণ ধরে এবং টাইম ওয়েস্ট করছি। আচ্ছা, আমার একটা ইম্পর্ট্যান্ট কথা আছে আপনার সাথে। আমাকে বলতে পারবেন সেদিনকে বোন পড়ে গেল কি করে? পার্বতী, ওষুধটা দাও। একদম না, এটা আমার প্রয়োজন। কোনো প্রয়োজন নেই। শুনুন, আমি যে অফিসার দেবপাল চৌধুরীকে চিনতাম, তার কোনো দিনও কোনো ওষুধের প্রয়োজন নেই। এই ওষুধটা আপনার কোনো প্রয়োজন নেই। পার্বতী, শোনো শোনো, পার্বতী, এটা এটা ছাড়া আমি অচল। পার্বতী, আমি আমার চোখের দিকে তাকিয়ে বলুন সেদিন কি হয়েছিল। সেদিন তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেলে, আমি তোমাকে খুঁজতে গেছিলাম। তারপর বাড়ি ফিরে দেখি পারো 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 পারো। তারপর আমি পারোকে হাসপাতালে নিয়ে গেলাম। একটা সময় আমার মনে হয়েছিল আমি আর পারোকে বাঁচাতে পারবো না। এদিকে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, পারোকেও হারাতে বসেছিলাম। আমার মাথা ঠিক ছিল না পার্বতী। আমি কি করব, কোন দিকে যাব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপর ডাক্তার বলল মাথায় আঘাতটা লেগেছে, আমরা স্ক্যান করেছি, ডি বোন্ড। পারো বেঁচে যাবে তো? আমরা তো চেষ্টা করছি, তবে বাঁচলেও ওকে আর আগের অবস্থায় ফিরে পাবেন বলে মনে হয়। পারোকে যাও ফিরে পেলাম, তাও এইভাবে। পার্বতীকে কে ভ্যানিশ করেছে জানো? আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি। আপনি শান্ত হন, আমি জানি। তুমি আশেপাশে থাকলে